السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى الآية. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. दिन की सूरज जो रहे हो हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। शकल मोहब्बत ज़ुबान इब्राहीम पर अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा। क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह, সর্বোপরি সে রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমআর দিন বড় ফজিলতের দিন, বড় ফজিলতের দিন। রব্বে কারীম আমাদেরকে এই জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন।
এবং আমাদেরকে সুস্থতা রেখেছেন এবং আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদে আসবার তৌফিক দান করেছেন। অনেক মানুষ এখনো মসজিদে আসে নাই, অনেক মানুষ অনেক কাজে লিপ্ত আছে, কিন্তু রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে পছন্দ করে জান্নাতের এই বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মনটা উজাড় করে সে রব্বে কারীমের দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সব কিছু করনেওয়ালার মালিক কে? সুস্থতা রেখেছেন কে? ভালোবাসেন কে? আমাদের সব কিছুর মালিক আমার আল্লাহ। হায়াত দেনেওয়ালা কে? মৃত্যু দেনেওয়ালা কে? বাঁচবার দেনেওয়ালা কে? মৃত্যু দেনেওয়ালা কে? বাড়ি ঘর দেনেওয়ালা কে? শাক সবজি যত ফসল আসে দেনেওয়ালা কে? সব কিছুর মালিক আমার আল্লাহ ছাড়া আর কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বিশ্বাস আমাদেরকে মৃত্যু পর্যন্ত সারা জীবন আমাদেরকে একদিন প্রিয় মুসল্লিগণ, আপনাদের সম্মুখে সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কি বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জান মাল ক্রয় করে নিয়েছি, আর বিনিময়ে আমি আল্লাহ বান্দাদেরকে রেখেছি জান্নাত। আমাদের জান মাল আল্লাহ ক্রয় করে রেখেছে, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত তৈরি করে রেখেছে। বলেন তো, জান দেনেওয়ালা কে? মাল দেনেওয়ালা কে? আল্লাহ। জান দেনেওয়ালা, মাল দেনেওয়ালা। জান্নাত বানিয়েছে কি? জাহান্নাম বানিয়েছে কি? জানও আল্লাহ আমাদেরকে দিল, মালও আল্লাহ আমাদেরকে দিল। আল্লাহ পাক জান মাল আমাদেরকে দিয়ে এরপরে আল্লাহ ক্রয় করে বিনিময়ে আল্লাহ আমাদেরকে আল্লাহর দেওয়া জান্নাত তৈরি করে রেখেছে। তাহলে বোঝেন কেমন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ। প্রিয় সুধী, তাফসীরে মারিফুল কোরআনে লেখে, কালকে মুতাআলা করতেছিলাম, তাফসীরে মারিফুল কোরআনে লিখে এই আয়াতের তাফসীরে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক কেমন ব্যবসা, এক কেমন ব্যবসা আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন, কেমন একটি ব্যবসা যে আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে জান দিয়েছেন। আবার জান দেওয়ার পরে আমরা যখন পৃথিবীতে মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হইলাম এই ভূখণ্ডে, তখন আমার আপনার কোনো মাল ছিল না। কথা নাই না, মাল ছিল না, কোনো মাল।
টাকাও ছিল না। আমরা যে এখন ধনী হইলাম, কেউ টাকাওয়ালা হয়েছি, আমরা ধনীওয়ালা হয়েছি, কিন্তু যখন আমরা মায়ের গর্ভ থেকে যখন ভূখণ্ডে যখন আমরা ভূমিষ্ঠ হইলাম, তখন তো শূন্য হিসেবে আসছে, হাতে কিছু ছিল না, শূন্য হিসেবে আসছে। আস্তে আস্তে আল্লাহ পাক আমাদেরকে বড় করে, এরপরে আল্লাহ পাক আমাদেরকে টাকাওয়ালা বানাইল। কথা কোন ঠিক? এক টাকাওয়ালা বানাইল। এরকম বেড়তে বেড়তে কারো ধন বেড়ে গেল, আবার কারো অল্প আছে কি আছে, সব দেনেওয়ালা কি আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আহ কেমন চমৎকার আল্লাহ, যে আল্লাহ পাক মানুষদেরকে দুনিয়ায় ভূমিষ্ঠ করল শূন্য অবস্থায়, সেই আল্লাহ তাকে জান বাঁচিয়ে রেখে 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 তাকে আমি আল্লাহ তাআলা, তাকে আমি ওই হায়াতে বাঁচিয়ে রেখে আমি আল্লাহ তার ধন দৌলত বৃদ্ধি করলাম, ধন দৌলত দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সব কিছু দিলাম। ওমর বলে যে আল্লাহ কেমন ব্যবসা, আল্লাহ পাক জান দেনেওয়ালা, এই টাকা দেনেওয়ালা সেই আল্লাহ বান্দার কাছে আবার কড়াই করে। যেই আল্লাহ দিয়েছে বান্দাকে, ওই আল্লাহ আবার বান্দার কাছ থেকে কড়াই করে, জান মাল কড়াই করে আল্লাহ আবার জান্নাত রেখেছে, জান্নাত বানিয়েছে। ওমর বলে কি চমৎকার আল্লাহ ব্যবসা করে বান্দাদের প্রতি, কি চমৎকার ব্যবসা করে আবার আল্লাহ ওই যে আল্লাহ পাক জান দিয়েছে, টাকা দিয়েছে, ওটা আবার আল্লাহ কড়াই করে চিরস্থায়ী জন্য আমার আল্লাহ বান্দার জন্য জান্নাত রেডি করেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। এগুলা আমি আল্লাহ তোদের জান মাল আমি আল্লাহ করাই করি, আমি মালিক, তোদের জন্য আমি জান্নাত রেডি করে রাখলাম। কেমন মালিক আমরা পাইলাম, যেই মালিক আমাদের জান দেনেওয়ালা, টাকা দেনেওয়ালা, ধন সম্পদ দেনেওয়ালা, ওই আল্লাহ ধন সম্পদ দেনেওয়ালা। আজ আমরা ধন পেয়ে, টাকা পেয়ে আমরা ধনী। অনেক মানুষ আছে গরিব থেকে বড় লোক হইয়া আল্লাহকে ভুলে গেছে। আছে কি আছে না? ভাই ধন দেনেওয়ালা আমার মালিক আল্লাহ। আল্লাহ পাক যে আমাকে আপনাকে যে একটা ধন দিল, এই টাকা দিল, আমাদের ব্যবসা দিল, রব্বে কারীম বাই টু বাই, রব্বে কারীম কিয়ামতের দিন হিসাব দিতে হবে। মুসলমান ভাইরা আমার দিকে লক্ষ্য করে তাকান। মায়ার নবী হাদিসে পাকে বলে, পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমার উম্মত এক ইঞ্চি পরিমাণ সরতে পারবে না। কয়টা প্রশ্ন? জোরে বল, কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত
নবী বলেন 1 ইঞ্চিও জান্নাতের দিকে যাইতে পারবে না। এই মুসলমান লক্ষ্য করে দেখেন, আজ আমরা টাকা পেয়েছি, ধন পেয়েছি, সন্তান পেয়েছি, বিবি পেয়েছি, মা বাবা পেয়েছি। আজ আমরা টাকা পেলাম, ধন পেলাম, রব্বে কারিমকে ভুলে গেলাম। রব্বে কারিমের আদেশ মতো, হুকুম মতো আমরা চললাম না। রব্বে কারিম একটা হিসাব দিলেন, 5টা প্রশ্নের জবাব দিয়ে যা, না বলে তোর কোন খবর। মালিক আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, খেয়াল করে কথাগুলো শুনুন। 5টা প্রশ্ন করবে, 5টা প্রশ্ন সকলের দিলের ভিতর কাঁথানো দরকার এবং মুখস্থ করার দরকার এবং আমল করার দরকার। নবী আমার হাদিসে বলে 5টা প্রশ্ন হবে, তার মধ্যে প্রথম সর্বপ্রথম হবে আল্লাহ বলবেন, রে বান্দা, তোকে যে আমি জীবন দান করেছিলাম, জীবন নামক এক বাহন দান করেছিলাম, জীবনে কোন কাজ, জীবনটা কোন কাজে ব্যয় করেছিলি, জবাব দাও। জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে, জবাব দিয়ে পরে জান্নাতের গেটের দিকে যাবে। কখনো কি আমরা চিন্তা করেছি আমার জীবন যে আমার রব্বে কারিম দিয়েছে, এই জীবনটা আমি কোন দিকে ব্যয় করতেছি? পারবেন এই জবাব দিতে? পারবেন এই জবাব দিতে? পারবেন? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না, সবাই হাত ধরে অপঙ্গ হয়ে যাবে। আমার মালিক বলবে, বান্দা, আমি আল্লাহ তোকে জীবন দিয়েছিলাম, তোর যখন যা প্রয়োজন আমি আল্লাহ দিয়েছিলাম, বল জীবনটা কোন কাজে ব্যয় করেছি? আপনার কাছে কি জবাব দিতে পারবো? তাহলে মুরব্বীরা জবাব দেয় না, যুবকরা জবাব দেয় না, মানে পারবেন না। যৌবনটা কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ ডেকে বলতে, রে বান্দা, আমি যে আল্লাহ তোকে যৌবন দিয়েছিলাম, চলার জন্য যৌবন দিয়েছিলাম, বল এই যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো? যুবক সব হাত করে জবাব দেওয়ার মতো আল্লাহ পাক 3য় নম্বর প্রশ্ন করবে, বান্দা, ও বান্দা, আমি আল্লাহ যে তোর জন্য আমি একটা যে রিজিক রেখেছিলাম, এই রিজিকটা তুই কিভাবে কামাই করেছিস? তোর জন্য যে আমি বাজেট করেছিলাম রিজিক, এই রিজিকটা কিভাবে আনিস আমার দরবার থেকে? কিভাবে এই রিজিকটা পেয়েছিস? জবাব দে। অর্থাৎ কিভাবে টাকা মাল, কিভাবে তুমি তোমার টাকা মাল তুমি উপার্জন করেছো? আমি আপনি তো ব্যবসা করি, খেয়াল রাখতে হবে ব্যবসা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে। আমি আপনি তো খানা খাই, খানাটা হারাম খাচ্ছি না হালাল
টাকা তুমি যে টাকা উপার্জন করেছিলে এই টাকাটা উপার্জন করলে হালাল ভাবে না হারাম ভাবে জবাব দাও পারবো জবাব দিতে চতুর্থ নম্বর রব্বে কারীম বললেন হ্যাঁ তুমি তোমার যে ধন তুমি আয় করেছিলে বলো এই ধন এই টাকা পয়সা মাল তুমি কোন কাজে ব্যয় করেছো কোন কাজে ব্যয় করেছো জবাব দাও নাকি গানের প্যান্ডেলে ব্যয় করেছিলে নাকি যাত্রার প্যান্ডেলে ব্যয় করেছিলে নাকি মাহফিলের প্যান্ডেলে ব্যয় করেছিলে নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলে জবাব দাও কই সরে যেতে পারবো পালাই যেতে পারবো পালানোর কোন রাস্তা আছে না क्या আল্লাহকে মানে আল্লাহ 1 কোটি টাকা দাও এই বিপদ থেকে আমাকে বাঁচাও ওইটুকু কোনো সুখ না হবে নি 4 নম্বর প্রশ্ন বান্দা পাও আমি যে আল্লাহ তোমাকে ধন দিলাম এই ধনটা কোন কাজে ব্যয় করেছো ও নবীর উম্মত আশিকের দল এই ধনটা আমি আপনি যে টাকা উপার্জন করেন আল্লাহর ওলিরা বলেন 3 ভাগ করো পাইবা 3 ভাগ করো আমি আপনি যে জমিনে যে ফসল ফলাই 3 ভাগ পাইবা মুসলমান আল্লাহ পাক আমাদেরকে এই ধন টাকা পয়সা দিয়ে আল্লাহ পরীক্ষা করে কি করে পরীক্ষা করে আল্লাহ রাস্তায় দান করো রে বান্দা আল্লাহর রাস্তায় দান আমাদের করতেই হবে না হলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না মায়ের নবী বলে হাদিসে পাকে বলে আমি আপনার এই টাকা পয়সা ধন দৌলত আল্লাহর রাস্তায় না দিয়া যদি আমি আপনি যদি খাইলাম আর ঘুরলাম ওই ধন সম্পদ কিয়ামতের ময়দানে সাপ হইয়া গলায় পেঁচায় সামনে ধ্বংস করতে থাকবে ওই যাবো পালাইয়া আমার মালিকের রাস্তায় দান বেশি বেশি দান বেশি নবী বলে 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব আল্লাহ দান করে দেয় মুসলমান ভাই একটা ঘটনা বলে 5 মিনিটে ছেড়ে দিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন দানশীল ছিল রে ভাই কেমন দানশীল ছিল সাহাবায়ে কেরামরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে 2 দিন ঘরে রান্না হয় না কয়দিন করে রান্না হয় না পাতা পাই না কয়দিন মায়া আলী জানি 2 দিন করে রান্না হয় না কেমন তাদের জীবনটা চালাইছে 2 দিন করে রান্না হয় না আর আমরা তো এক বেলা না থাকতে পারি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে 2 দিন রান্না হয় না না খাওয়া অবস্থায় রে হাসান হুসাইন বালুর ভিতর দৌড়ায় এবারে বিবি আলীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কত সন্তোষী মহিলা আমাদের স্ত্রী যদি হইতো একটাও মার মাটিতে পড়তো না
ভাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত নিজে নিজে বসে সুতা কাটতেছে সুতা কাটা হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ পাই আলী এসে ফাতেমাকে বলে ও বিবি গো কিছুই তো বললাম এবার বিবি ডেকে বলে ও স্বামী আমার যার আপনা আমি একটু সুতো কেটেছি এই সুতাটা বাজারে নিয়ে যান ওই সুতা আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে নিয়ে গেছে বাজারে নিয়ে যাইয়া ওই সুতা 6 দিরহাম বেচেছে 6 দিরহাম হাদিসে 6 দিরহাম বলে আপনাদের বোঝানোর জন্য বলি 6 টাকা 6 টাকা বিক্রি করেছে 6 টাকা বিক্রি করার পর আলী বাজার করতে যাবে কিছু কিনতে যাবে হঠাৎ করে আলীর সামনে একটা ভিক্ষুক সামনে আলীর সামনে একজন ভিক্ষুক এসে আলীকে বলেন ভাই দেখো আমার পেটের দিকে দেখো আমার পেটটা পিঠির সাথে মিশে গেছে 3 দিন খানা খাই না আমার ঘরে বিবি না খাওয়া ছেলে না খাওয়া আলী ভাই আপনি যে 6 টাকা আমাকে দিয়ে দিন আলী কেমন দানশী সব আল্লাহর পক্ষ থেকে আলী ভাই 3 দিন না খাও আলী কোন চিন্তা ফিকির না করে ভিক্ষুককে 6 টাকা দান করে দিল আমি আপনি যদি হইতাম আমার ঘরে 2 দিন রান্না হয় না তুমি এসো আমার কাছে কথাম কি কথা না এ মুসলমান আলী শূন্য ভাড়া 2 দিন রান্না হয় না টাকা দান করে দিল হঠাৎ করে একজন উট নিয়ে আসতেছে কি নিয়ে আসতেছে উট নিয়ে আসতেছে উটানার পর আলীকে ডেকে বলে ও আলী ভাই আপনাকে আমি চিনি কিন্তু আপনি আমাকে চেনেন বলে কি হয়েছে রে ভাই বলে আপনি আমার এই উটটা কেনেন আলী বলে রে ভাই আমার কাছে 2 টাকা নাই আমার তো সুন্দর আমার কাছে 2 টাকা নাই আমি কিভাবে কিনবো খেয়াল করে নখ করে দেন 3টা নখ করে দিন আলী বলে আমি কিভাবে কিনবো 1 টাকা তো আমার কাছে নাই এবার বলে তোমার টাকা দেওয়া লাগবে না আলী ভাই আপনি এখন টাকা দেবেন না আপনি পরে দিয়ে আপনার এখন দেওয়া লাগবে না ফাইসালা আমার আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা কুলুটা নিয়ে দাঁড়ায়া থাকলে হঠাৎ করে আরেকটা ব্যক্তি আইসা আলীকে ডেকে বলল আলী ভাই আপনার কত চমৎকার এই উটটা আমার কাছে বেচবেন বলে ভাই আমি বেচবো বলে কয় টাকা বলে 300 টাকা কয় টাকা 300 দিরহাম লেখা আছে বুঝানোর জন্য 300 টাকা বলে ঠিক আছে 300 টাকা নিয়া এবার আলী ওই দেশে সর্বপ্রথম ব্যক্তি আইছিল উট নিয়া ও বলেছিল আমার উটের দাম 100 টাকা তো আলী 200 টাকা দিয়ে বাজার করার পর আর ওই 100 টাকা দিয়া গোটা মদিনা শহর খুঁজতেছে লোকটা কোথায় কিন্তু পাচ্ছে না কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার নিয়া যখন ঘরের কাছে যে দাঁড়াইছে যাইয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দিছে সালামের উত্তর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছে দরজা খুলে দেওয়ার পর নবী এসে আলীকে বলেন আলী কি ব্যাপার তোমার হাতে যে বাজার এত দামি দামি বাজার এত টাকা পাই না আলী বলে নবী শুনাই বলি নবী বলে রে আলী তোমার আগে আমি জেনে গিয়েছি আলী বলে নবী আপনি জানলেন কিভাবে কি জানছেন আপনি কোন নবী বলে একটা চমৎকার একটা ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা ইমান নবী বলে রে আলী আল্লাহ পাক তোমাকে পছন্দ করেছে আমার মেয়ে ফাতেমা ছুটা কেটে দিয়েছে তুমি ওই ছুটা নিয়ে বাজারে গেছো বাজারে যাইয়া 6 টাকা বিক্রি করেছো নবী কি কেছে না আলিশা নবী জানতো কিভাবে কে জানাইছে নবী বলে আলী 6 টাকা বেচার পর তুমি বাজার করতে আসলা ডাকলা একটা ভিক্ষুকরে ডাকলা ভিক্ষুককে দান করে দিলা রে দান করাটা আমার মালিকের দরবারে বড় ভালোবেসেছি বলে রে আলী এরপরে কি হলো আমি তো জানি বলে কি হলো বলে একটা উট আসলো সংক্ষিপ্ত বলি একটা উট আসলো উট আসার পর তোমার একজন ব্যক্তি উট আসলো উট আসার পর আর একজন ব্যক্তি এসে বিক্রি করে দিলা তুমি কি জানো নি তুমি কি চেনো নি সর্বপ্রথম যেই লোকটা উট নিয়ে আসলো ওই লোকটাকে কি তুমি চেনো আর কোন লোক উট বিক্রি করাই করলো নিয়ে গেল তুমি কি চেনো নি আর উট কার তুমি কি চেনো নি এই উট কোন জায়গা থেকে এসেছে তুমি কি চেনো নি আমি বলে নবী তো চিনি না নবী মায়ার নবী তো পুণ্যকে বলে রে আলী ওই যে সর্বপ্রথম যে উট নিয়ে আসলো ওই ব্যক্তি হলো জিবরাইল আমি বলে নবী মুস্তাফা ওই ব্যক্তি তো জিবরাইল তবে দ্বিতীয় ব্যক্তি যে উট নিয়ে গেল ওই ব্যক্তি কিনা তখন মায়ার নবী ডেকে বলে রে আলী ওই ব্যক্তি হলো মিকাইল আলাইহিস সালাম বলে তা তো বুঝলাম কিন্তু এবার হবে এটা আবার কান এটা আবার কোন জায়গাতে আসলো কত সুন্দর এটা আবার কান মায়ার নবী তখন বলে ওরে আলী এই উটটা হলো সেই উট এই উটটা হলো জান্নাতের উট সুবহানাল্লাহ বলে জান্নাতের উটটা তো জান্নাতে বলে এই উটে কে সওয়ার হবে নবী তখন বলে ও আলী রে এই উটে ওই রোজ কিয়ামতের দিন এই উটে সওয়ার হবে তোমার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার মুসলমান আল্লাহর রাস্তায় দান করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ আজ করে আল্লাহকে দেখা দেয় আল্লাহ আমাদের রাস্তায় আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন আমিন এই যে মসজিদের যে জানলা ফাঁকা দেখতেছেন তাকায় দেখেন জানলা ফাঁকা এই জানলা